শিল্পী ভাই ব্রাদার যারা আছে আমাকে এক নামে চিনে এবং আমাকে প্রত্যেকেই বলে যে আপনার এখানে উপযুক্ত জায়গা আপনি দাঁড়ান থাকেন, আপনি একজন ভালো মানুষ। আমি কতটুকু ভালো মানুষ আমি জানি না, তবে ভালো হওয়া খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। তো এই চেষ্টাটা আমার থাকবে যে আমি খুব কাছাকাছি যেন সবার সান্নিধ্য লাভ করতে পারি, ভালোবাসা আদায় করতে পারি। এই প্রচেষ্টা সবসময় আমার ভিতরে কাজ করে। দাদা আমি ভালোবাসার কাঙ্গাল। যে এটা কারা বলেছে, কিভাবে বলেছে জানি না, কার কতটুকু দৌড়। বিগত দিনে বহু বহু সিনিয়র যারা, তারা অনেক এরকম প্রতিশ্রুতি দিয়েছিল, কথা হয়েছে, কেউ কখনো দায়িত্ব নিয়ে যায় নাই। কিন্তু আমাদের জন্য সরকার কলাম শিল্পী কোঠার জন্য নিয়ে বসে আছেন, অনেক কিছু নিয়ে বসে আছেন, কিন্তু ওখানে গিয়ে যে উপস্থাপন করবেন, কিছু নিয়ে আসবে, এরকম নজিরটাকে আর কেউই দেখায় নাই, কেউই করে নাই। অর্থাৎ দায় সারা নির্বাচন করার দরকার করে। কিন্তু আমি এবারে ব্যক্তিগতভাবে যেটা জানতে পারছি, যেটা বুঝতে পেরেছি, আমি কিছু জিনিস নিয়ে হাঁটছি, তো আমি ব্যক্তিগতভাবে আমি মিনিস্ট্রির সঙ্গে, সচিবের সঙ্গে, বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আমি কথা বলেছি যে তোমরা ইলেক্টেড যারা হয়ে আসো তারা এসে একবার চেয়ে দেখো, বুঝে দেখো যে তোমাদের কি পাওয়া উচিত এবং কোন অ্যাঙ্গেলে গেলে তোমরা শিল্পী কোঠায় অনেক কিছু পাবে, সেটা আমরা সহায়তা করব, তোমাদের জন্য তো বরাদ্দ আছে, এরকম সচিব বলেছে, মন্ত্রী বলেছেন। তো এইবারে সেই লাইনটা আমি পেয়েছি। তো যদি সব কিছু সত্য হয়, সব কিছু ভালো হয়, এবারে চেষ্টা করবো, আই ক্যান ট্রাই, আমি চেষ্টা করব যে শিল্পীদের জন্য সেটা যেটাই হোক, ছবির ক্ষেত্রে হোক, আদার্স কোনো সহায়তা হোক, আমি একটু যেয়ে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি উইন হই আর না হই, নির্বাচিত হই আর না হই, আমার এই প্রচেষ্টা থাকবে এবং আমি করবই। এবং করে সবাইকে এটা বুঝিয়ে দিতে চাই যে শিল্পীরা যদি একটু মানে সবার প্রতি সদয় হয়ে যদি তার নিজ দায়িত্ব যদি মিনিস্ট্রিতে যাওয়া যায়, মিনিস্ট্রিতে কখনোই আপনি না করবে না, কারণ আমাদের জন্য এটা ব্যক্তিগতভাবে বরাদ্দ আছে, আমরা নিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা।